তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর দেখো আমার ছানাগুলো কেমন ঘুমাচ্ছে। এরা জেগে থাকলে পরে এত হাসাহাসি হয়ে উঠলো। আর এখন বাবা এখন কত শান্ত। তো এখন জানলাটা খুলিনি, কারণ জানলাটা খুললে না রোদ্দুর আসবে, ওই জন্য। তো আজকে তো ষষ্ঠী, আজকে ষষ্ঠীর দিন। তো তোমরা সবাই ষষ্ঠীতে গেছো। এদিকে মায়ের জল এসেছিলো, মা বাসন টাসন মেজে এখানটা মুছবে, কিন্তু একটু দরকার বলে বাইরে গেল। ঠিক আছে, তো চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইল, আমিও ভালো আছি। তো ওপরে চলে এসেছি, এসে মানে আর কি জানলাটা খুলে দিলাম, কারণ এখান দিয়ে হাওয়া বাতাস আসে তো ওর জন্য। তো চলো উপরে ঘরে যাই, দেখি মা ষষ্ঠীর জন্য কী কী বাজার করেছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ আগের দিনই বলেছিলাম যে তোমাদেরকে একটু দেখাবো। তো চলো। তো বন্ধুরা দেখো সকাল সকাল বেশ ওয়েদারটা ভালোই আছে, কিন্তু ষষ্ঠীর দিন বলে কথা, গরম কি আর দেবে না। বন্ধুরা মা দেখো ষষ্ঠীর জন্য এই বাজার সব করেছে, আর যদিও আমগুলো আমি এনেছি। তো এই যে আম, আর এখানে ষষ্ঠীর সব বাজার, চিড়ে মুরগি, তারপরে কলা, ফল আছে। ঠিক আছে, তো ষষ্ঠী দুটো জামাই রেখে দিতে হবে বলে। আর দেখো সকাল সকাল মায়ের কাছাকুচি হয়ে গেছে, মা সব কেচে মেলে দিয়েছে। তো বন্ধুরা এই দেখো বসেছিলাম আমি আর মা, মা চলে গেল। আমি মাকে বললাম যে মা একটু চা করতে গেল। তো আমি একদম মানে না খেয়ে নির্জলা উপোস করতে পারি না, একটু চা খেয়ে নিই সকালবেলা, নইলে আমি থাকতে পারি না, কারণ আমার খুব শরীর খারাপ লাগে, তাহলে আর আমি নড়তে চলতেই পারবো না। তো যাই হোক, এটা বলছিলাম মানে আর কি, আমি এখন ভাবলাম যে মা চা করতে গেলে যখন, আমার এই জামা কাপড়গুলো কালকে পরেছিলাম, তো এইগুলো ওখানে মেলা ছিল, এবার বোনরা আসবে, ওরা রাখবে। তো আমি ভাবছি যে আমার জিনিসপত্রগুলো আমি আমার ব্যাগে ভরে নিয়ে দিয়ে, ওই জন্য সকালবেলা ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি। কারণ ব্যাগে ভরে নিলে কী হবে, ব্যাগের মধ্যে হাত দিলেই পাবো, আর সবার জিনিস একসঙ্গে হয়ে গেলে কী হয়, খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য কী করলাম, ব্যাগের জিনিসপত্রগুলো পড়ছি আর ভরে রাখবো। তো পরে বাড়িতে গিয়ে আবার ধীরে তখন ঠিকঠাক করে নেবো, কারণ এদিক ওদিক নালে না ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো খুঁজে পাই না। তো চলো আমি এগুলো ভরে নিয়ে চা খেয়ে নিই, তারপরে ছোটো বোন আসবে, আমরা সব ষষ্ঠী পুজো দিতে যাবো। আর আমার শ্বশুর বাড়িতে তো বাড়িতেই পুজো হয়, কিন্তু এখানে হচ্ছে মানে আর কি গিয়ে পুজো দিতে হয় ষষ্ঠী তলায়। ঠিক আছে, তো চলো। আর দেখো আমার চুলগুলো এত ডিস্টার্ব করে, ছোটো ছোটো চুলগুলো, হাওয়া লাগছে উড়ে উড়ে, কী অবস্থা। চলো। তো ঘুম থেকে উঠে পড়েছি, দেখো আর সোনা বাবা, আর সোনা বাবা এখন কী আনতে যাচ্ছি বাবা বল? দই মিষ্টি এসব আনতে যাচ্ছে। মা সোনাকে যেন ব্যাগ দিল, টাকা দিল। তো দাঁড়াও দেখছি, এই যে সোনা সাইকেল নিয়ে এখান থেকে যাবে। চলো বন্ধুরা, দেখি অনেক কাজ আছে ষষ্ঠীর দিন। তো তো মা এদিকে চা বসিয়ে দিয়েছে, চা জল ফুটছে, চা নেই, দাঁড়া বিস্কুট দিই। তো বন্ধুরা বিছানার চাদরটা চলো চেঞ্জ করে নিই, কারণ কি ছেলেদের চা খাওয়া হয়ে গেছে, এবার বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে স্নান টান করে। বন্ধুরা এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আজকে যেহেতু আমাদের নিরামিষ করতে হয়, আঁশের হাঁড়ি করতে নেই। এখানে পটল ভাজা কেটে রেখেছি, পটল ভাজা হবে, এই যে আলু ঝিঙে পোস্ত হবে, ঝিঙেটা এখনও কাটা হয়নি, আর ডাল হচ্ছে, আর বোন তো ভাত আনবে। এদিকে মা হচ্ছে পুজো করছে, কারণ যেহেতু পুজো দিতে যাবো আমরা ষষ্ঠী পুজো, তো সেই জন্য তাড়াতাড়ি করে মা হচ্ছে পুজোটা করে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো দুই বোন আসার কথা, দেখা যাক ওরা এসে পৌঁছাতে পারে নাকি। ওরা এসে গেলে তারপরে হচ্ছে ইয়ে করবো, একসঙ্গে সবাই মিলে পুজো দিতে যাবো। আর কতক্ষণ দেখি? ও ফলটা কাটা হয়ে গেছে। আর এই পাতা দুটো তাহলে কেন নিয়েছে? পাতা দুটো হ্যাঁ সিঁদুর আর হলুদটা গুলবো। ষষ্ঠী সকালে সিঁদুর হলুদ গুলতে হয়, তাই মা বলছে সিঁদুর হলুদ গুললেই আমার হয়ে যায়, তুই যা ঝটপট স্নানটা করে নিগা, আমাকে তাই বলছে। ও ছোটো বোন আসছে, তো বলছে কল্যাণীতে স্টেশনে ট্রেন ধরেছে, এতক্ষণে ওর হয়ে গেল, এসে যাবে, তাড়াতাড়ি কর। ওইটুকুনি করেই হয়ে যাবে। চলো বন্ধুরা, আমিও স্নানটা করে নিই, রান্না মোটামুটি হয়ে গেছে। বন্ধুরা ছোটো বোন আসছে, তো দেখো মা আগে রাস্তায় দাঁড়িয়ে আছে, টোটো থেকে নামছে, বলছে ফোন করে বলছে মা একটু দাঁড়াও তো, নাহলে দিদি তুই দাঁড়াতো, আমি ব্যাগপত্র নিয়ে নামতে পারবো না। দিয়ে দেখো এই দেখো নামছে, মা আবার ছোটো মেয়েকে আগাতে গেছে, আমার জন্য দাঁড়িয়ে থাকে। তো আমি তো এই দিক থেকে আসি, তখন আমার জন্য বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। এই যে আসছে ছোটো মেয়ে আর মা। বাবা কী করতে এলি এখানে? আজকে কী করতে এলি বল বল? ষষ্ঠী ষষ্ঠী। ও বাবা, আমার মা দেখো মেয়েকে নিয়ে কেমন যাচ্ছে। এই যে চলে এসেছে ষষ্ঠীতে। গরমে কষ্ট হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে বন্ধুরা। অন্যদিন চুড়িদার পরে আসে, আজকে দেখো ব্যাগ কত, ওই জন্য আমার মাও সঙ্গে করে আসছে। ঢুকে পড়েছে ছোটো মেয়ে।
এই তোর বড় আসবে না, তুই একা ষষ্ঠী করতে আসবি? আরে দেখ আমার বর কিন্তু আগেই চলে এসেছে। এই দেখ বন্ধুরা, এই দেখো বোন এসে গেছে, তো দিয়ে আমরা এখন পুজো দিতে যাবো। তো আমি বললাম তোরা চল, আমি আসছি, কারণ আমার একটুখানি দেরি হবে। আর মা দেখো নতুন শাড়ি পরতে চাইছে না, বলছে আমার খুব গরমে কষ্ট হচ্ছে। তো এই শাড়িটাই নতুনই, একটুখানি জাস্ট নরম হয়ে গেছে। এইদিকে টাকা যা তাহলে, হ্যাঁ তোরা যা, আমি যাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বোন তো চলে গেছে, বোন আর মা। আর আমি স্নান করতে ঢুকেছিলাম বলে আমার একটু দেরি হয়েছে। আর মেজো বোন এখন এসে পৌঁছায়নি, ছোটো বাচ্চা তো ওই জন্য। তো চলো পুজোর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? আর আমি গলায় হার করতে পারি না, কারণ আমার এখানটাতে খুব ব্যথা লাগে, তো এখানটা মানে চুলকা ইয়ে হয়, ও র্যাশ বেরিয়ে যায়, ওই জন্য। ঠিক আছে, তো চলো যাই। পুজো বন্ধুরা পুজো দিতে চলে এসেছি, ঠিক আছে? তো চলো দেখাই। বন্ধুরা এটা হচ্ছে এখানে আর কি ষষ্ঠীতলা, যেই জেঠু আমাদের বাড়িতে পুজো করতে গেলে ওই জেঠু, মানে ব্রাহ্মণ জেঠুর বাড়িতেই আর কি, গাছের নিচে এখানে ষষ্ঠী ঠাকুর বসিয়ে আমরা এখানে সবাই ষষ্ঠী পুজো পাড়ার সবাই দিতে আসি। তো সকালের দিকে জানো তো বন্ধুরা খুব ভিড় ছিল, তো এখন একটু ভিড়টা কমেছে। আর একটু দেরিও হয়ে গেছে, যেহেতু 11:30 12টা বেজে গেছে, তো অসুবিধার কিছু নেই। তো বোন আগে ধূপ দেখে নিল, জেঠু বললো ধূপ দেখে নিতে, তারপরে আমি আর মা দেখালাম। তো চলো এবার অঞ্জলি দেবো, পুজো শুরু হবে, পুজো হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা কীভাবে ষষ্ঠী পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানো তো ছেলেরা হচ্ছে মেজো বোনের বাড়িতে ভাত আনতে গেছে, যেহেতু বললাম আমাদের ভাত করতে নেই, তো সেই জন্য ওই বাড়িতে ভাত আনতে গেছে বলে ছেলেরা কেউ আসেনি, আমরা তিনজনাই পুজো দিতে এসেছি। আর মেজো বোন তো ছোটো বাচ্চা নিয়ে আসতে পারেনি, দেরি হয়ে গেছে। চলো অঞ্জলিটা দিয়ে নিই। বিউটি দেবনাথ। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলো ঠিক আছে, হয়ে গেছে বন্ধুরা, চলো বাড়ির দিকে যাই, ছেলেদেরকে প্রসাদ দেবো এবার। আর এখনও দুই জামাই এসে পৌঁছায়নি, ছোটো আর মেজো, বড় জামাই তো চলে এসেছে তোমরা দেখলে। তো চলো বন্ধুরা, প্রচণ্ড গরম, বাড়িতে এসে দেখো তাড়াতাড়ি করে ফ্যানের হয় বসে পড়েছি আমি, মা আর বোনকে হচ্ছে এই যে ঠাকুর বাড়ি থেকে লিচু দিয়েছে, ও লিচু খাচ্ছে, মিষ্টি দুটো দিয়েছি, একটা ওর আর একটা ওর বরের। আর দেখো আমার টিপটা কত বড় করে পরে দিয়েছে, জেঠু না ভালোভাবে চোখে দেখতে পাই না, কি বলবো, দেখো কেমন ধাবড়া ধাবড়া লাগছে না বলো, বেশি করে বলছে আশীর্বাদ দিয়েছে। চলো ঠিক আছে, ছোটো বোন আর আমি চলে এসেছি, এখনও মেজো বোন আসেনি, ও আসলে পরে তখন তোমাদের সঙ্গে। বন্ধুরা এই যে মেজো বোন চলে এসেছে, মা সোনাকে কোলে নিতে গেছিলো, দিয়ে বলছে যে ভিতরে আসতে, চলাই ঘুমাচ্ছে, তো ঘুমিয়ে গেছে। বাবা কত বড় ব্যাগ নিয়ে বাপের বাড়ি ষষ্ঠী করতে এসেছিস, বাচ্চার জিনিসপত্র নিয়ে। বোনের বর আসছে পরে, ও বাইক রাখছে। জামাই হ্যাঁ লেট ফাইন, এ হচ্ছে সবার মানে কাছে বাড়ি বলে বেশি দেরি করে আসে। আমার মাথায় ছোঁয়া, পুরো মাথা তাকো। তো আমার ছোটো ছেলে সামনে ছিল বলে আমি ওই জন্য ওকে একটু দোকানে পাঠাচ্ছিলাম, তো এই জন্য বললাম যে দাঁড়া তোকে আগে ষষ্ঠী ফোঁটা দিয়ে নিই, তারপরে দোকানে যা একটু প্রসাদ খেয়ে, তারপরে বড় ছেলেকে দিলাম। আর বোনের ছেলেকে আমি দিতাম, কিন্তু আমি দিলাম না, দেখছি যে ওর মা এসে গেছে যখন, তাহলে ওর মা একটুখানি ওর কপালে দিয়ে দেবে, ওই জন্যই আমি দিলাম না। যদিও কোনো অসুবিধা হতো না, কিন্তু তাও ওর মায়ের মানে আর কি মা দেবে একটুখানি, সেটাই ইচ্ছা। তো সেই জন্যই আমি ওকে আর দিলাম না, ওকে মা একটু দিয়ে দেবে ফোঁটা, আর মিষ্টি প্রসাদও দিয়ে দেবে। বড় জামাইকে কপালে এই যে সিঁদুর আর হলুদের ফোঁটা দিচ্ছে। আর এখনও বোনের বর আছে আর কি, দুই বোনের বর, ওদেরকেও দেবে। মাকে নমস্কার করতে হবে, তো এখানে তো ছেলে শুয়ে আছে, কী করে করবে, প্রসাদ দাও। এই যে মা মেজে মেয়েকে দিচ্ছে। আর আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা পাখার হাওয়া 60 দেয়, তো 60 দেয়। আর আমাদের এই বাড়িতে আবার হচ্ছে হলুদ আর চন্দনের ফোঁটা, চন্দন আর কি ওর মধ্যে আছে, আর সিঁদুর। এই দেখো আমাদের পুচকুসোনা ঘুমাচ্ছে, গুল্লু গুল্লুটা দিতে বল, অনেক আছে, আবারও দিচ্ছে মা। দেখো বন্ধুরা ওই বামুন ঠাকুর চোখে দেখে না, জানো তো, দেখো কত বেশি বেশি বেরিয়েছে। কত রে ওর ছেলেকেও দিচ্ছে, মানে বোনের ছেলেকে বোন দিচ্ছে। হ্যাঁ মাথা যেন শান্ত হয়, যেন ভালো ছেলে দিয়ে দেবে।
হ্যাঁ প্রসাদ দে। এবার হচ্ছে মেজো জামাইয়ের পালা। তো ওই যে সিঁদুর আর হচ্ছে হলুদের ফোঁটা ষষ্ঠীর সবার কপালে দেওয়া হচ্ছে। যে যে মা তার তার সন্তানদের দিচ্ছে, জামাইদেরকে দিচ্ছে মা আর আমাদের ছেলে মেয়েদেরকে দিচ্ছে। বন্ধুরা সবাই তো ব্যস্ত, কিন্তু বাবাকে মালা করানোর কথা কারো মনে নেই, কিন্তু বোন আবার বাবার জন্য মালা নিয়ে এসেছে। বাবারই তো বাড়ি বলো, কিন্তু বাবার বাড়িতে এসে বাবাকে কিছু আমাদেরকে মানে আর কি আমাদের দেওয়া হয় না, তো সেই জন্য বাবাকে মালা করে তো বন্ধুরা কী বলো তো, মানে বাবা মাকে কেউ ভুলতে পারে না, কিন্তু আমরা সংসারে কাজে কর্মে সারাদিন মানে বাবা মাকে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু যাদের বাবা মা নেই বা যাদের বাবা নেই মা নেই যে কোনো একজন নেই তারা কত মিস করে সেটা তারাই জানে। আর বিশেষ করে এই ষষ্ঠীর দিন বলো বা কোনো অকেশন পারপাসে তো খুবই মিস করি। তো এইটুকুই বলবো, বাবা তুমি যেখানে থাকো আমাদের সবাইকে আশীর্বাদ করো। আর অনেক কাজকর্ম এটা সেটা অনেক কিছু ছিল, সেগুলো তো আর সবসময় দেখাতে পারিনি। আজকে প্রচণ্ড গরম, তো দুপুরবেলায় ওরা কেউ ছিলেন মুরগি এসব খায়নি, দই কলা আম এসব কিছু খায়নি, এখন খাবে। দুপুরে ভাত খেয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই ওরা রেডি। তো বন্ধুরা এখন ওই ওদেরকে দেবে বলে আর কি সাজাচ্ছে, তো এখনই খাবে সন্ধ্যেবেলা টিফিনের সঙ্গে, কারণ ভাই আসেনি বলে দেরি করলো। আর প্রচুর কথার আওয়াজ, কিছু শোনা যাচ্ছে না, এরকম ছেলেরাও বসে আছে এখানে। এই দেখো, এই দেখ সবাই দেখছে, এই দেখো ছবি সারা আড্ডা মারছে, তপন জোর খাচ্ছে, দেখ তাকাচ্ছে না। বন্ধুরা এরা হচ্ছে এখানে এখন একসঙ্গে সবাইকে বসিয়ে দিয়েছি, দিদি এখানে দিয়ে দিয়েছি, আলাদা করে দিইনি। তো এরা হচ্ছে মিষ্টি দই চিড়ে কলা এইসব খাচ্ছে গরমের মধ্যে, আর নিচে দিইনি, সবাইকে এক ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। আর ছোটো ভাই এখনো আসেনি, মানে আমার বোনের ছোটো বোনের বর। বদমাইশি করছে, খুব বদমাইশি করে এই লোকটা। ঠিক আছে, আর ভাই আসলে তবে ভাইয়ের সঙ্গে দেখা করাচ্ছি। এখানে বড় মেজো জামাই খেতে বসে গেছে, আর ছেলেরা আর ছোটোটা খুব জ্বালাতন করছে বলে নিচে রেখেছে। বন্ধুরা দেখো আমাদের ছোট্ট গোপাল এখানে বসে বসে মুরগি দিয়েছি, খাচ্ছি একটু একটু করে। এই যে বুনিকে দিয়েছি ওকে সামলাতে, ও সামলাচ্ছে ওকে, আর উপরে ঘরে ওদেরকে সবাইকে দিয়েছি। বাবা টাটা কাটাতেছি না মাম্মা, একটুখানি একটুখানি দেখো, ও এখন খেতে ব্যস্ত। বাবা বাবা, ও একটু হাঁটি হাঁটি পাপা করো, হাঁটি হাঁটি পাপা সোনা হাঁটে দেখে যা। ও একটু হাঁটি হাঁটি করো, একটু হাঁটি হাঁটি করো, একটু হাঁটি হাঁটি করো, খেয়ে নাও খেয়ে নাও। এ বাবা টান মারছে সব, ও টান মারছে আর তুলে তুলে খাচ্ছে। বাবা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করবি না, তুমি চলে গেলাম। রেখে করবে দাঁড়া, টাটা। ও মুরগিগুলো নিয়ে নিয়ে ওই পিছনে রাখছে, দেখো বন্ধুরা কি কায়দা। আর যা গরম দিয়েছে বাচ্চাগুলো। বন্ধুরা এখন দেখো 10টা বেজে গেছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কেন জানো? আমাদের ছোটো ভাই এখনও আসেনি, এখনও ভাই আসেনি, ভাইয়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এই দেখো দোকান পাশেই সব বন্ধ হয়ে গেছে, আর ওই ছোটোটাকে নিয়ে শুভ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। তো এখনই চলে আসবে, ও আসলেই খাওয়া দাওয়া হবে। বন্ধুরা আমাদের ভাই চলে এসেছে, এত রাতে আর ওর শরীরে আর এনার্জি নেই হাই বলতে, ষষ্ঠী করতে রাত হয়ে গেল তো। চলো এ বাবা চলে আয়। এই যে আমাদের ভাই চলে এসেছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা। জুতোটা খুলে শুকনো জায়গায় এসো গো। থাক না আমি তুলছি, থাক চলে এসো ভাই, চলে এসো, যাও ঘরে যাও। বন্ধুরা জামাই ষষ্ঠী স্পেশাল এই যে ছোটো জামাই বাকি ছিল, তো ছোটো জামাই চলে এসেছে। আর মানে মা বললো যে আগে তুমি বাবা একটু কিছু খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আর ভাইয়ের খুব খিদেও পেয়ে গেছিলো, তো সেই জন্য রাতে বোধহয় আর কিছু খাবে না, তো একবারে ও পরে ফ্রেশ হবে, হাত পা ধুয়ে খেয়ে মানে আর কি ষষ্ঠীর ফোঁটা, তারপরে আর কি যা যা চিড়ে দই মিষ্টি কলা যা কিছু দেওয়া হয়, তো মা সেটাই ওকে দিচ্ছে। আর আমাদের নতুন এই বছরের স্পেশাল আমাদের ছোটো মোনা আছে, তাকেও দেওয়া হবে। চলো দেখতে থাকো, তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। দিকে একবার তাকাও মেসো, সোজা 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 ওই সরো।
দেখো বন্ধুরা, প্রিন্স আবার মেসনের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করেছে আর চুপটি করে বসে আছে। নতুন মানুষ দেখে ভয়ও পাচ্ছে না, কাঁদছেও না। দেখি মেশন দাও খাইনি তোমার জন্য। লাগবে এখন আমি তোমার নিয়ে বেশি খাইছি আচ্ছা 500 টাকা নিন, 500 টাকা ভাই। একটা প্লেট ধরে নাও তো, তাকাও তো কি ও প্লেট ধরে নাও। প্লেটটা ধরে গেছে দেখাও না হেসো না পেদা হালকা করে সমস্যা। দিতে থাকো আমি দেখে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এই পাশে কাটছে পাশে ছবি ভাইকে পাশে রাখ তো, কোনা কোনা কি আছে? ছানা বাবা ধরো। এই যে দেখা যাচ্ছে ছানা বাবা। দেখো এই না ধরো, ওই একটু ধরো। এই নিচে ঘুমানি নিচেটা খেয়েছে ছানা বাবা। বন্ধুরা, মা এদিকে ভাইকে খেতে দিচ্ছে, বোনরা ওখানে রয়েছে। আমি ততক্ষণ এদিকে রাতের যে লুচি তরকারি হবে তার জন্যই সবজিটা কেটে নিচ্ছি। তারপরে ওরাও চলে আসবে, এসে ময়দা টয়দা মেখে আবার রাতের খাবার তৈরি হবে। এই শোভো, কোথায় বসে আছিস? গ্যালারিতে। এইদিকে দেখো বন্ধুরা, বোন হচ্ছে এই যে ময়দা মেখে লুচি বেলে দিচ্ছে আর মা ওখানে ভাজছে, তরকারি হয়ে গেছে। তো চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া শুরু করি, রাত্রে সব খেতে দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, রাতে খাবার শুরু হয়ে গেছে। আলু পটলের তরকারি, কুমড়ো দিয়ে লুচি, মিষ্টি। আর সন্ধ্যেবেলা যেহেতু ওইসব সব খেয়েছে, তো আর কিছু খেতে চাইছে না কেউ। আর এই ছোট্ট মোনাটা আমাদের দেখো বসে আছে, ও এখন লুচি খেতে ইচ্ছা করছে। কুচু কুচু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। দেখো সবার সঙ্গে ঘুমাবো। তো বন্ধুরা, সারাদিন পরে সবাই খুব টায়ার্ড, আর খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে পড়েছি, সব এক ঘরে শুয়েছি। তো এখানেই ষষ্ঠীর ভিডিও শেষ হয়নি, এখনও পার্ট 2 আছে, এটা পার্ট 1। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।